আজ আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ব, যেটা হচ্ছে ভেক্টর। এই ক্লাসটা 9-এও আছে একটু হালকা, বল ও গতি চ্যাপ্টারটায় বলের সামান্তরিক সূত্র, বলের সংযোজন, বলের বিভাজন ইত্যাদি, এবং 11-এর প্রাইমারি ধারণা। 11 যে ফিজিক্স যারা উঠছো তাদেরও ভেক্টর চ্যাপ্টারটা শুরু হচ্ছে। ছোট্ট একটা ধারণার মধ্যে আমি বল ভেক্টর দিয়েই পড়ব। ভেক্টর জিনিসটা কি? যার মান আছে যেসব রাশির এবং অভিমুখ আছে। রাশি তো আমরা জানি, রাশি দিয়েই তো ফিজিক্স পড়া শুরু করেছি। আমি ছোটদের ফিজিক্স একটা সিরিয়াল ক্লাস দিচ্ছি, সেই ক্লাসটার সাথে এটা ইনক্লুড করে দেবো আমি। এটা এক ধরনের ছোটোদেরই, বাচ্চাদেরই ফিজিক্স। 9-এর স্টুডেন্টরা উপলব্ধি করতে পারবে, 8-এর স্টুডেন্টরাও পারবে। কিছু কিছু অ্যাঙ্গেল অসুবিধা হবে, তো সেইটা আমি বলে দেবো আজকে। শোনো, 2-4টা অ্যাঙ্গেল আগেই বলে দিই। হ্যাঁ, সাইন কথাটা তোমরা শুনেছো নিশ্চয়ই। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান √3/2। সাইন 30 ডিগ্রির মান হাফ। মনে রাখো, এলা মুখস্থ করতে হবে। সব কিছুই তো মুখস্থ করেছো। একটা ফ্রেন্ডের নামও তো তুমি মুখস্থ করেছো, যে ওর নাম কাজল। তবেই তো তুমি কনসেপশন নিয়েছো যে কাজল কালো রঙের। তো তেমনি এইটাও কনসেপশন দরকার নাই। এইটা আমি 8-এর ছেলেকেও দিয়ে দিতে পারি, এটা 7-এর স্টুডেন্টরাও করতে পারে। মুখস্থ করো, সাইন 60 ডিগ্রি মানে √3/2, সাইন 30 ডিগ্রি মানে হাফ। সাইনের আরও কিছু মান, যেমন সাইন 45 ডিগ্রি মানে 1/√2, সাইন 90 ডিগ্রি মানে 1। আচ্ছা, এইগুলো মোটামুটি 9-এর স্টুডেন্ট কষ্ট হবে, কিন্তু 11-এর যারা আছো তারা সবাই ঠিক বুঝবে। এবার কসের 60 ডিগ্রির মানটা আবার হাফ। সাইন কস দিয়েই মূলত আমরা পড়াবো। কসের 30 ডিগ্রির মানটা উল্টাটা, সাইনের সাথে ঠিক উল্টাটা হয়। একমাত্র 45 ডিগ্রি মানটা সাইনেও যাওয়া হয়, কসেও তা হয়, 1/√2। কস 90-এর মান আবার 0। কস 90-এর মান কত? 0। কস 0-র মান আবার 1, এটা মনে রাখবে। আর কসেরগুলোই বেশি কাজ দেবে। কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। কস 120 ডিগ্রির মান হচ্ছে -1/2। মোটামুটি কসের এইগুলো করে রাখো, এগুলো খাতায় লিখে রাখো প্রথমে, শুরুতেই। কি বটে না বটে পরে বুঝবে। সাইন 60 ডিগ্রি মানে √3/2, সাইন 30 ডিগ্রি সমান হাফ। যারা 10-এ ত্রিকোণমিতি করেছো তাদের অসুবিধা হবে না। 11-এর যারা শুরুতে ভেক্টর পড়িছো তাদের অসুবিধা হবে না। 9-এর এই জিনিসগুলো পড়াইতে একটু অসুবিধা হয়। তো ভেক্টর জিনিসটা কি? শুনো, যার মান আছে আর যার অভিমুখ আছে, এই দুটাকে আমরা, সেই রাশিটাকে বলি ভেক্টর। যেমন বল একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি। রাশি তো পড়িছো সরণ, ওটা ভেক্টর রাশি, ওর মান আছে, দিক আছে। দ্রুতি না, দ্রুতি একটি স্কেলার রাশি। বল একটা ভেক্টর রাশি, ঠিক আছে। ভরবেগ একটি ভেক্টর রাশি। এই রাশিগুলো আমরা ছোটোদের ফিজিক্সে পড়িছি সব। তো আজকে আমি মূলত একটা ভেক্টরের সামান্তরিক সূত্র বলে একটা সূত্র আছে, সেই সূত্রটাও বুঝবো। সামান্তরিক কাকে বলে? বলের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র 9-এ আসে এটা সূত্রটা। 9 ক্লাসের বইয়ে বল ও গতি চ্যাপ্টারটায় বলের সামান্তরিক সূত্র আছে। শুনো, সামান্তরিকের, এটা ধরো একটা সামান্তরিক। এই সামান্তরিকটার আমি এটা ও বলছি, এটা বাহুটাকে এ বলছি, এটাকে বি বলছি। সামান্তরিকটা কমপ্লিট আছে, সেটা আমি কল্পনা করছি যে সামান্তরিকটা কমপ্লিট আছে। এখন সামান্তরিকটা নিয়ে ভাবো না, এখন সামান্তরিকের এই দুটো বাহু নিয়ে ভাবো, ও আর ও বি। এই বাহু দুটাকে পরস্পর কী বাহু বলে? কাছাকাছি মানে সন্নিহিত বাহু। এই বাহু দুটার মাঝের অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলছি। থিটা 9 ক্লাসে মনে রাখো, এরকম একটা গোল দিয়ে আর এরকম একটু মাঝটা কেটে দিলে থিটা, আর উপরটা এরকম লম্বালম্বি কেটে দিলে এটাকে বলি ফাই। এলা স্পেশাল অ্যাঙ্গেল তোমাকে শিখতে হবে, আলফা বিটা শিখতে হবে। এখন থিটা, এইটাকে আমরা থিটা বলি, আর এইটাকে বলি ফাই। মনে রাখবে, সোজা কাটিয়ে দেবো একটু বেশি। আর থিটা ওইখান থেকে কিউর মতন অনেকটা বাইরে 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 তাকে বলি থিটা। থিটা ফাই তো শিখতে হোক তোমাকে জীবনে বেঁচে থাকতে গেলে, এই থেকেই শিখো একটু থিটা ফাই। 7-এর স্টুডেন্টরাও যদি চেষ্টা করে এটা বুঝে যাবে। বিচিত্র কিছু নয়, বোঝাটা কোনো বিচিত্র নয়, বোঝাটাই স্বাভাবিক। ধরো এইদিকে একটা বল কাজ করছে, ওই বাহু বরাবর একটা বল কাজ করছে, যে বলটাকে আমি নাম দিচ্ছি পি। উপরে একটা অ্যারো দিবে পি এর উপর, ভেক্টর রাশি তো বল। একটা পি বল কাজ করছে, পি নিউটন বা পি ডাইন। এখন ডাইন নিউটনের কাজ নাই, পি একক। পি বল কাজ করছে, বল একটা ভেক্টর রাশি। আর একটা সামান্তরিকের অভিবাহু বরাবর একটা বল কাজ করছে কিউ। এদিকে একজন বল প্রয়োগ করছে, এদিকেও একজন বল প্রয়োগ করছে। বলো না ইয়াদের লব্ধি বল, এই কথাটা বারবার হবে, লব্ধি এইখানে বারবার আসবে, লব্ধি বল। ল বয় ধয় রশ্মি, লব্ধি বল কত হবে? লব্ধি বলকে আমরা লিখবো আর দ্বারা, এটাও একটা ভেক্টর। ধরো লব্ধি বলটা এই সামান্তরিকটার কর্ণ বরাবর, সামান্তরিকটা যেটা কর্ণ হবে সেই কর্ণ বরাবর লব্ধি বলটা, মানে লব্ধি বলের দিক হবে সামান্তরিকের কর্ণ বরাবর। এইটাকে আমরা আর বলবো। ধরো ও এ, এটা ধরো সি, তাহলে এই ওসি বাহু বরাবর আর ভেক্টর রূপে কাজ করবে লব্ধি ভেক্টরটা। এটা যদি 3 ডাইন বল হয়, এটা 5 ডাইন বল হয়, তাহলে ইয়াদ লব্ধি ভেক্টর কত হবে মানটাও বার করতে পারবো। সূত্র দেবো আমি তোমাকে, 5 + 3 হবে নাই।
এইটাই হচ্ছে সামান্তরিক সূত্র। একটা বলকে মানে দুটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে যদি দুটা বল রূপে কল্পনা করি, দুটা বলের মান হয়, তাহলে ওদের লব্ধি বল কত হবে? মানে ওদের দুটা বল মিলে একটা বলে পরিণত হবে, কার্যকরী বল। সেই বলটা হচ্ছে লব্ধি বল, নেট বল, গড় বল নয়, এটা লব্ধি বল হচ্ছে চালু আছে। এই লব্ধি বলটার মানকে আমরা হচ্ছে সামান্তরিকের কর্ণ বরাবর প্রকাশ পাবে, এটাই সূত্র। যদি বলে বলের সামান্তরিক সূত্র কি, তাহলে তুমি বলবে যে বলের এই সামান্তরিকের দুটি সন্নিহিত একই বিন্দু থেকে দুটা সন্নিহিত বাহু যেটা আছে সেই দুটা যদি বলকে বলের মান ও দিককে নির্দেশ করে, তাহলে ওদের কর্ণ বরাবর কি হবে? লব্ধি বলটার মান ও দিক নির্দেশ হবে লব্ধি বল বরাবর। এবং ইয়াদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে মাঝে, দুটা বলের মধ্যে মাঝে কত অ্যাঙ্গেল আছে? থিটা। থিটার মান থাকবে 60 ডিগ্রি হোক 65, এখন আমি থিটা বলছি, জেনারেলভাবে কত বলছি? থিটা। তাহলে বলো লব্ধি বলের মান কত হবে? লেখো লব্ধি বলের মান হবে আর স্কোয়ার সমান, এখন আমি ভেক্টর চিহ্নটা দিচ্ছি না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। মুখস্থ করতে হবে এইটা, 2pq cos থিটা। এইটা হচ্ছে লব্ধি বলের মান। তুমি যদি লাস্টে মানটা বাই করে বর্গমূল করে দেবে, তাহলে আর এর মান পেয়ে যাবে। এখন আর স্কোয়ার সমান এইটা, আর এর মান বের করতে গেলে কী করতে হবে? লাস্টে এটা বর্গমূল করে দিবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos থিটা। আর লব্ধি বলে একটা দিক থাকে, শুনো, লব্ধি বলে দিকটা কোনটা মনে রাখো, সবাই ধ্যান দেবে এখানে। যারা 11-এ উঠছো তারা এটা শিখে লাও, 9-এ হয়তো তুমি শুনো নাই, আরও ভালো বড় বড় ক্লাস করবে তুমি ভেক্টরের, কিন্তু প্রাইমারি তোমাকে এটা শিখতে হবে, তবে তুমি ওই ক্লাসটা বুঝতে পারবে। এইটাকে আমরা ফাই অ্যাঙ্গেল বলবো, ফাই। প্রথম ভেক্টরের সাথে লব্ধিটা যে কোণ করে তাকে বলে ফাই, সেইটাই ভেক্টরের দিক। ভেক্টরের দিক কোনটা গো? আবার বলছি, প্রথম ভেক্টরের সাথে দুটা ভেক্টর ছিল, পি আর কিউ ভেক্টর। পিউ ভেক্টর একটা বলকে নির্দেশ করছে, কিউ ভেক্টর একটা বলকে নির্দেশ করছে, তাদের লব্ধি ভেক্টর কোনটা হচ্ছে? কর্ণ বরাবর আর ভেক্টর। আর এর মান কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos থিটা। cos থিটা কি? cos থিটার মান দেওয়া থাকবে। এই জন্য তো তোমাকে আমি 9-এ যারা স্টুডেন্ট তারা এটা প্রথমেই লিখতে বলেছি, 8-9 স্টুডেন্ট। তারপরে তুমি এই লিস্টটা তোমাকে একদিন না একদিন করতে হবে, কাজেই করে লো, অসুবিধা কী আছে? কত হিন্দি গান মুখস্থ হয়ে যায়, হ্যাঁ, চেন্নাই সুপার কিংয়ের সব প্লেয়াররা মনে থাকে, তো এই ডিগ্রিগুলো যেটা তোমার কাজে দিবে, চেন্নাই সুপার কিংয়ের সব প্লেয়ার মনে রাখে তো কোনো কাজে দিবে না তোমার, কিন্তু তোমার ডিগ্রিগুলো মনে রাখলে কাজে দিবে কোনো তোমার জীবনে। জনগণ মুখস্থ হয়ে গেছে, মুখস্থ আমাদের অনেক কিছু হয়, বুঝি আর না বুঝি, সব কিছু বুঝে মুখস্থ করি নেই, ঠিক আছে? মুখস্থ করবে সময় পেলে। তাহলে লব্ধি ভেক্টরের দিকটা কত হবে? দিকটা শুনো, দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, 10 ফাই। 10 ফাই সমান সূত্র হচ্ছে বি সাইন থিটা, মুখস্থ করবে, বি সাইন থিটা প্লাস, মানে এখানে বি না করে তুমি কিউ করো, যেহেতু আমি কিউ বলেছি দ্বিতীয় ভেক্টরটা, কিউ সাইন থিটা পি প্লাস কিউ কস থিটা। এটাও মুখস্থ করতে হবে। এই দুটা, এইটা হচ্ছে দিক, এইটা হচ্ছে দিক ভেক্টরটার দিক, আর এটা হচ্ছে ভেক্টরটার মান। মান হচ্ছে দিক, মানটাকে আমরা আর বলি, আর দিকটাকে বলি ফাই অ্যাঙ্গেল, 10 ফাই, মানে ফাই অ্যাঙ্গেলটা দিক। আচ্ছা, ফাই অ্যাঙ্গেলটা কার সঙ্গে কার অ্যাঙ্গেল, এটা মনে রাখো। ফাই অ্যাঙ্গেলটা হচ্ছে প্রথম ভেক্টরের সাথে লব্ধির কোণ। যদি বলো ফাই অ্যাঙ্গেলটা কার সাথে কার কোণ, ফাই হচ্ছে প্রথম ভেক্টর, মানে প্রথম যে ভেক্টরটা আছে, প্রথম ভেক্টর ও লব্ধি ভেক্টরের বা ভেক্টরের মাঝের কোণ, এইটাই হচ্ছে ভেক্টরের দিক, এইটাই হচ্ছে ভেক্টরটার দিক। লব্ধি ভেক্টরের দিক কোনটা? 10 ফাই। ফাই বটে, মানে দিকটা ফাই। ফাই মানে কি? 10 ফাই সমান 10 কি বটে পরে বুঝবে। 10 যেমন সাইন কস, যেমন সাইন কস তেমনি 10-এও একটা জিনিস আছে। 11-এর স্টুডেন্টরা তো বুঝছো 10 কি বটে, লম্ব বাই ভূমি। তাহলে 10 ফাই সমান কত? কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা মানে দ্বিতীয় ভেক্টর কিউটা। প্রথম ভেক্টর সবসময় পি, তোমার পি এর সাথে কিউর অ্যাঙ্গেলটা কত? থিটা। আর পি এর সাথে আর এর যে অ্যাঙ্গেল, লব্ধি ভেক্টরের যে অ্যাঙ্গেল, সেইটা ফাই। থিটা তো গিভেন থাকবে, থিটা তো দেওয়া থাকবে, অঙ্ক যখন করবো তখন থিটা তো দেওয়া থাকবে। আমি অঙ্ক করাবো, পুরা অঙ্ক করাবো। শোনো, এগুলার প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে, ধরো তুমি পাখি দেখবে, 9-এর বই ছবিটা দিয়ে আছে, একটা পাখি উড়ে যাচ্ছে আকাশে, ডানা মেলে পাখি উড়িছে, এরকম ডানা ঝাপটা দিচ্ছে। দেখো একটা ডানা সবসময় এইদিকে বল প্রয়োগ করছে, পি বল ধরো, আর একটা ডানা এইদিকে কিউ বল প্রয়োগ করছে। তাহলে ওদের পি আর কিউর মাঝের এইটা ধরো সামান্তরিক হচ্ছে, মনে মনে ধরো। তাহলে পাখিটা কোন দিকে আগাচ্ছে? সোজা আগাবে, আর ভেক্টর বরাবর, কর্ণ বরাবর। এইটা একটা ভেক্টরের বাহু, মানে সামান্তরিকের বাহু, এইটা একটা কিউ, দুটো ডানা, আর পাখিটা কোন দিকে আগাচ্ছে? কর্ণ বরাবর। এইটা লব্ধি ভেক্টর, মানে একটা ডানায় পি বল প্রয়োগ করছে পাখি, ক্রিয়া বল, তো পাখিকে তো প্রতিক্রিয়া বল দেবে বাতাস, আর একটা ডানায় কিউ বল দিচ্ছে, এই যে। তাহলে আমার পি কিউ মিলে একটা সামান্তরিক হচ্ছে ভিতরে। তাহলে আমি কোন দিকে আগাবো? সোজা কর্ণ বরাবর আগে যাবো,
আমি এই ডানার দিকেও আগাবো নাই, আমি এই ডানার দিকেও আগাবো না, আমার বলটা কোন দিকে যাবে? লব্ধি বরাবর, কর্ণ বরাবর। বুঝতে পারছো? পাখি যদি আমি হই তাহলে এদিকে পি বল প্রয়োগ করছি, এই ডানা দিয়ে কিউ বল প্রয়োগ করছি, তাহলে দুটা সন্নিহিত বাহু হচ্ছে সামান্তরিক বাহু। মনে মনে কল্পনা করো, তাহলে আমি কোন দিকে আগাবো? আমার মুভমেন্ট কোনটা হবে? আমার দেহের মুভমেন্ট কোন দিকে হবে? আর বরাবর। আমরাও যখন রানিং করি হাত ঝিটি, আমাদের তো হাতগুলাই ডানা। মেরুদণ্ডী পাখির যেমন অ্যাভিস যারা, তাদের ডানা ডানা, আগের পা দুটো ডানায় রূপান্তর হয়ে গিয়েছে, আমার ডানাগুলোই আমাদের হাতে রূপান্তর হয়ে গিয়েছে। এগুলো পড়বি যখন ইভলিউশন অভিব্যক্তি পড়ব, সেটা কোনো ব্যাপার নেই। তাহলে পাখির ব্যাখ্যাটাই হবে। আচ্ছা, যদি নৌকার গুণটা না, গুণ ধরা নৌকাটা না আছে, দেখে তোমাদের বইয়ে দেওয়া আছে 9-এর বইয়ে পেছনটাতে, সামান্তরিক সূত্রের পরে পেছনে 2-3টা ব্যাখ্যা আছে। নৌকার গুণ দিয়ে নৌকা টানা, এই যে নৌকাকে আমরা টানি না জলে, ধরো এটা জল, এই সূত্র দুটো লিখে নেবে সবাই। আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কস থিটা, ব্রেনে লেখো। আর টেন ফাই সমান কি? ফাই কি? ফাই হচ্ছে প্রথম ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টরের অ্যাঙ্গেল, ওইটাই দিক ভেক্টরের। মান কোনটা? আর মানটা কোন বাহু বরাবর ক্রিয়া করবে? সামান্তরিকের কর্ণ বরাবর। আর দিকটা, কর্ণটা প্রথম বাহুর সাথে যে কোণ করছে সেইটা দিক, দ্বিতীয় বাহুর সঙ্গে না। কিন্তু ধ্যান দিবে, প্রথম বাহুর সঙ্গে যে কোণটা করছে সেইটাই ফাই। আর ফাই অ্যাঙ্গেলটাকে বলবো কি? কিউ, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে এই সূত্র দুটা। অঙ্ক আমি প্রচুর দিচ্ছি। তার আগে আরেকটা ব্যাখ্যা দিয়ে দিই, যেটা বললাম। কী ব্যাখ্যা বললাম আমি? সবাই এইটা আশা করে লিখে নিয়েছ, সূত্রটা লিখে নিয়েছ নিশ্চয়ই। তাহলে সূত্রটা আমি মুছছি। এইবার আমি ওই নৌকার গুণ দিয়ে টানা, নৌকা টানা, সেইটা বলছি। গুণ দিয়ে নৌকা টানা তোমাদের বইয়ে দেখবে 9-এ দেওয়া আছে। গুণ দিয়ে নৌকা টানাটি ব্যাখ্যা করো। দেখো নৌকা, এরকম নৌকা জলে আছে, দেখবে একটা সুতা থাকে, নৌকার একটা সুতা দিয়ে টানে কেউ, মানে এবারে নৌকাটাকে বাঁধবে আর কি। নৌকাটাকে চলে গেছে, নৌকাটাকে ধার দিকে নিয়ে যাচ্ছে। দেখবে নৌকা যারা দেখেছে প্রত্যক্ষ তারা জানো, এই দিয়ে নৌকাটা টানে, ঠেলে নাই, টানে। দেখো একটা বল এইদিকে কাজ করবে, এই বলটা অ্যাকচুয়াল আর বল দ্বারা টানছে ওরা, আর বল লব্ধি বল। এই বলটা দুভাগে ভাগ হয়, একটা বল উপর দিকে কাজ করে, এইটা ধরো পি বল, আর এটা ধরো কিউ বল। তাহলে বলো কিউ বলটা কী করছে? কিউ বলটা তোমাকে হেল্প করছে, উপর দিকে উঠে দিচ্ছে, মানে নৌকাটার ওজনটা কমাইছে। নৌকার ওজনটা তো তল দিকে কাজ করছিল, পৃথিবীর দিকে। তাহলে এই বলটা যখনই আমি এই দিকে টানছি, গুণ দিয়ে দড়ি দিয়ে টানছি এটা নৌকাটাকে, তখন একটা বল কাজ করছে কিউ দিকে, আর একটা বল পি দিকে, সামনের দিকে। কিন্তু সামনের বলটা কসের অ্যাঙ্গেল হয়, তো সামনের বলটার মান বেশি, সামনের দিকে আগাবে। আর এই বলটাও তোমাকে হেল্প করছে। এই বলটা কী করছে? নৌকার ওজনটাকে উপর হালকা লাগবে নৌকাটা। ওই জন্যই দেখবেন নৌকা দড়ি দিয়ে টানতে জলের উপর খুব হালকা লাগে, খুব হালকা। তুমি নৌকাটাকে স্থলে নিয়ে যাবে না, ঠেলবে না একবার নৌকাটাকে, তার ছেড়ে যাবে, ঠেলতে পারবে না তুমি। ঠেলা কষ্ট, কিন্তু টানা খুব সহজ। তেমনি রোলারও দেখবে, রোলার দেখেছো? রোলার রোডে মাটি দেওয়ার পর রোডে কোনো আলকাতরা দিই, তারপরে পিছিয়ে যেটা রোলার গাড়ি থাকে না, গোল গোল এরকম গোল রোলার গাড়ি থাকে, দেখেছো? গুড়ু 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 ঠেলে বা টানে। দেখবে বলো না এটা টানাটা সোজা না ঠেলাটা সোজা? ধরো এটা কেউ ঠেলছে, এটা কেউ ঠেলছে, দেখো ঠেললে কী হবে? ঠেললে দুটা বল, একটা বল একদিকে কাজ করবে, একটা বল যাবে সামনের দিকে, একটা বল পেছন দিকে যাবে। ঠেলার সময় উল্টা কাজ হবে, আর টানার সময় আর উল্টা কাজ হবে। যদি কেউ এটা ঠেলে, তাহলে একটা বল যাবে এইদিকে, আর একটা বল যাবে নিচের দিকে। ধরো এই বলটা আমি প্রয়োগ করছি, ঠেলছি, এই যে রোলারটা ঠেলছি, এমনি করে ঠেলছি, তাহলে এই আর বল দিচ্ছি উপর থেকে, এইটা আমি দিচ্ছি অরিজিনাল। তাহলে বলটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, বলের বিভাজন হয়েছে। যেমন সংযোজন হলে একেবারে বিভাজনও হয়, একটা বল সামনের দিকে রোলারটা নিয়ে যাবে, কিন্তু একটা বল নিচের দিকে কাজ করবে। তো নিচের দিকে যেটা কাজ করবে সেটা রোলারটাকে ভারী মনে হতো। নিচের দিকে একে রোলারটা ভারী, আর একটা বল নিচের দিকে কাজ করছে, মানে রোলারটা নড়িতে চাইবে না, তাহলে তোমার রোলার ঠেলা খুবই কষ্ট। কেন বুঝতে পারছো? একটা বল কোন দিকে কাজ করছে? ধরো আর বল দ্বারা, ও বিন্দু থেকে আর বল দ্বারা তুমি টাইনছো, তাহলে একটা পি বল কাজ করছে সামনের দিকে যাবে, আর কিউ বল নিচের দিকে যাচ্ছে। তাহলে কিউ বলটা বাধা দিচ্ছে, তো আর ভারী নিয়েছে জিনিসটা, পৃথিবীর দিকে যাচ্ছে এটা। আর পিউ বলে আগাবে, রোলারটা অবশ্যই আগাবে, কিন্তু কষ্ট হবে ঠেলতে, মানে যাবে না এটা বলা যাচ্ছে না, কষ্ট হবে। এবারে দেখো রোলারটাকে তুমি টাইনছো, এই দিকে টাইনছো, ধরো আর বল দ্বারা ঠেলছো, মানে এইদিকে টাইনছো এইদিকে। তখন কী হচ্ছে? তখন একটা বল পি এদিকে কাজ করছে, আর একটা বল কিউ কোন দিকে কাজ করছে? উপর দিকে। এইবার উপর দিকে কাজ করা মানে রোলারটা হালকা হয়ে যাচ্ছে, তখন রোলারটা আগাবে তো এইদিকে, পি বরাবর আগাবে কোন দিকে? পি বরাবর। টাইনছো রোলারটাকে, এবারে এমনি করে নিয়ে আসছো, টাইনছো, তাহলে টাইনলে একটা বল কোন দিকে কাজ করছে? পি বরাবর। একটা বল কোন দিকে কাজ করছে? সোজা কিউ বরাবর। তাহলে কিউ বরাবর রোলারটা আগাবে অবশ্যই। পি বরাবর বলটা তোমাকে কী করছে? উপর দিকে যেটা যাচ্ছে সেটা রোলারের ওজনটাকে হালকা করে দিচ্ছে। তাহলে এই জন্যই বলে রোলার ঠেলা অপেক্ষা টানা সোজা। পরে পরীক্ষা নেয়নি এটা,
কেনে সোজা, কেনে ব্যাখ্যাটা দিলাম। চলো এবার ছোটোখাটো দু একটা অঙ্ক করি আমরা। রোলার দিয়ে করতে পারি বা নৌকার গুণ দিয়ে করতে পারি, পাখির ক্ষেত্রেও বলতে পারি। ধরো একটা পাখি আছে, একটা পাখি এই বাহু বরাবর, এখন আমি সামান্তরিক ভাববো পাখির ডানাগুলোকে, এই ডানা বরাবর ধরো তোমার একটা বল প্রয়োগ হচ্ছে 6 নিউটন, আরেকটা ডানা বরাবর পাখির বল প্রয়োগ হচ্ছে 8 নিউটন। ইয়াদের মাঝের অ্যাঙ্গেল ধরে নাও, তুমি ধরে নাও যা ইচ্ছে একটা ধরে নাও, মাঝের অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি। তাহলে বলবে পাখিটার লব্ধি বলটার মান কত আর দিক কত, বুঝতে পেরেছ? একটা বল, একটা ডানা দিয়ে পাখি কত বল প্রয়োগ করছে? 6 নিউটন, একটা বল দ্বারা 8 নিউটন। তাহলে লব্ধি বল কত হবে পাখিটার? লব্ধি বল যেটা আগাবে কর্ণ বরাবর। তাহলে এইটা একটা পাখি 6 নিউটন বল প্রয়োগ করছে, আর এইদিকে বল প্রয়োগ করা মানে এইদিকে বল প্রয়োগ করা। তুমি বলবে স্যার 6 নিউটন তো এইদিকে বল প্রয়োগ করছে, পাখিটা তো পেছন দিকে পেছন যাবে। আরে পাখি ডানাটা এইদিকে ঝাপটা দেয়, ক্রিয়া বল, আর প্রতিক্রিয়া বাতাস তো 6 নিউটন দিবে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া দিবে, পাখি তো সামনের দিকে আগাবে। ঠিক আছে? তাহলে বলো এই তো লব্ধি বরাবর কোন কর্ণ বরাবর আর বল কাজ করছে। তাহলে এইটা হচ্ছে কিউ, এইটা পি বল, সূত্র লাগাবো তুমি। এটা কি বল? পি বল। এটা কি বল? কিউ বল। কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? থিটাটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আর সমান কত বলো? 6 স্কোয়ার মানে পি স্কোয়ার। সূত্র লিখলাম এখনই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কস থিটা। দেখো কত সুন্দর অঙ্ক। আচ্ছা এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে দাও, খুব মজা লাগবে। থিটাটা 60 ডিগ্রি ধরো, থিটাটা কত? 60 ডিগ্রি। দেখো পি এর মান কত বলো? 6 স্কোয়ার 8 স্কোয়ার 2 গুণিত 6 গুণিত 8 গুণিত কস থিটার কস 60 ডিগ্রির মান কত গো? কস 60 ডিগ্রির মান হাফ, প্রথমেই বলেছি। তাহলে কস 60 ডিগ্রি হাফ হাফ কাটা গেল। তাহলে 6 চোখ 36, 8 8 64, 100, 148। এবার তাহলে আর এর মান কত হবে? রুট আন্ডার 148, রুট করে দাও, বর্গমূল করে দাও, ওইটাই থাক। কে তোমাকে মান বার করতে বলছে? তাহলে নিউটন ছিল, এটাও নিউটন হবে। এটা লব্ধি বল, এটা লব্ধি বলের কী হলো? মান। আর যদি বলো তো লব্ধি বলের দিক কত স্যার, তো দিক কি বললাম? প্রথম ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা ফাই। ধ্যান দাও, প্রথম ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করছে সেইটা ফাই, সেইটাই দিক। তাহলে বলো টেন ফাই সমান কত? টেন একটা ত্রিকোণমিতির ধারণা। টেন ফাই সমান তুমি কি লিখবে? কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ, মুখস্থ করতে হবে এটা, কস থিটা। তাহলে বলো কিউ সাইন থিটার মান কত? 60 ডিগ্রি আছে। কিউর মান কত? কিউর মান 8, 8 ইন্টু সাইন 60 ডিগ্রি মানে √3/2। সাইন 60 ডিগ্রির মান √3/2 মুখস্থ করবে, দিয়ে আসো এখানে। এবারে পি এর মান 6 প্লাস কিউর মান 8 আর কস 60 ডিগ্রির মান হাফ। তাহলে একটু ক্যালকুলেশন করো, উপরটা 4√3 আর নিচটা 4, 6 4 10, কাটাকাটি করবে 2√3/5। এইটার 10 ফাইয়ের মান হলো। তাহলে বলো ফাইয়ের মানটা কত হবে? ফাইয়ের মানটাই দিক, তখন এই দিকে চলে আসে 10 ইনভার্স, লেখা দেখাচ্ছে 10 ইনভার্স 2√3/5। এটা 11-এ যারা আছো তারা ভালো বুঝতে পারবে, আর 9-এরও ভালো স্টুডেন্ট অবশ্যই বুঝতে পারবে। যার জিদ আছে, যার নেশা আছে, যে বলে আমি বুঝবই তবে ছাড়বো, এমন কোনো বিচিত্র জিনিস হচ্ছে না। শুধু একটা মানগুলো তোমাকে শুধু মুখস্থ করতে হচ্ছে 9-এ। এই না মানগুলো তোমাকে আজকে মুখস্থ করতে হবে, যদি না করবে পরের বছর করতে হবে। তা মুখস্থ করে নাও, কী এমন বিচিত্র আছে? জনগণও তো মুখস্থই করিস, দেশাত্মবোধক ভাব আছে শুধু, আর তো কিছু আসে না জনগণ দিয়ে। আমি একটা দেশের, সেইটা জাতীয়তা বোধ আছে, আর কিছু তো আসে না জনগণ দিয়ে। বিরাট কোনো পরীক্ষাতেও পড়ে না তো, শুধু গানটি কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর, বাস নমস্কার। আর তো কোনো ভাব আসে না জনগণ, এক্সট্রা পদ্ধতি তো কাজে দেয়নি। তাহলে এইটা তোমার কাজে দেবে পুরা। তাহলে 10 ফাই সমান কী বললাম? কিউ সাইন থিটা পি প্লাস কিউ কস থিটা, মুখস্থ করে দেবে। পিটা হচ্ছে ফার্স্ট ভেক্টর, কিউটা সেকেন্ড ভেক্টর। আর দিকটা, ভেক্টরের দিক কোনটা? ফার্স্ট ভেক্টরের সাথে দ্বিতীয় ভেক্টর, ফার্স্ট ভেক্টরের সাথে লব্ধি ভেক্টর যে কোণ করছে, আর লব্ধি ভেক্টর বরাবরই বল। লব্ধি ভেক্টর তুমি যে বল প্রয়োগ করছো তার বল দুটো বিভাজন হয়ে যেতে পারে পি কিউতে। ধরো তুমি আর বল প্রয়োগ করছো, তাহলে পি কিউতে বিভাজন হয়ে যায়। আবার পি বল প্রয়োগ করছো কিউ বল, তাহলে বলটা কোন দিকে কাজ করে? আর বরাবর। একটা সামান্তরিকের সূত্র এইটাই ভেক্টরের। এইটুকু ধারণা নিয়ে তুমি আরও অনেক অঙ্ক করতে পারো এই তথ্য অনুযায়ী। কোনো সময় থাকলে আমি নেক্সট আরও প্রচুর অঙ্ক করাবো, আশা করি সবাই বুঝে গেছো। তাও আমি আরেকটা অঙ্ক করাই দিচ্ছি, খুব মজা লাগবে অঙ্ক, খুব দুর্দান্ত অঙ্ক আছে। দেখো খুব সোজা একটা অঙ্ক দিচ্ছি। ধরো এই একটা ভেক্টর কাজ করছে 2 ডাইন বল, আর ইয়ার উপরে আর একটা ভেক্টর কাজ করছে একই দিকে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, থিটাটা 0। ইয়ার উপরে আর একটা ভেক্টর কাজ করছে, বুঝতে হোক ডট, সেটা কত? 3 ডাইন। বলো ইয়ার মাঝের অ্যাঙ্গেল থিটাটা কত? আরে 0 ডিগ্রি, থিটাটা তো 0 ডিগ্রি। আরে একটা ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টর কাজ, দুটো বল একই দিকে কাজ করেছে, একই সঙ্গে একই বিন্দু থেকে।
সমান্তরাল একদম ভেক্টর দুটা। বলো তাহলে এত লব্ধি ভেক্টরের মান কত হবে? তখন তুমি এটাকে সমান্তরিক সূত্র দিয়েই করবে। বলো আর স্কোয়ার সমান কত, এখানে পি কত 2 ডাইন, কিউ কত 3 ডাইন, থিটা কত 0 ডিগ্রি। তাহলে চলো সূত্র লাগাও, পি স্কোয়ার সূত্র বারবার লেখো অভ্যাস হয়ে যাবে, 2pq cos থিটা। বলো পি এর মান 2 এর হোল স্কোয়ার, 3 এর হোল স্কোয়ার, 2 × 2 × 3, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তোমাকে দিচ্ছি আমি cos 0 ডিগ্রির মান 1। তাহলে cos 0 ডিগ্রির যদি মান 1 হয় তাহলে তো এটা বর্গ হয়ে যাবে। দেখো 2ab চলে এলো, আর cos থিটা থাকলেই না 1 হয়ে গেল cos থিটাটা 0 ডিগ্রি মানে। তাহলে সূত্রটা কত হয়ে গেল বলো, 2 + 3 তার হোল স্কোয়ার। তাহলে বলো আর এর মান কত হবে, 2 + 3 = 5। তার মানে একই দিকে যদি দুটো ভেক্টর যায় তো যোগ করে দিলেই হয়ে যায়। কিন্তু আমি অঙ্ক করে করলাম সূত্র দিয়ে। আরে a² + b² + 2ab cos থিটাটা 1 হয়ে গেল তো। তাহলে p + q হোল স্কোয়ার, তাহলে এদিকে আর স্কোয়ার ছিল, তাহলে আর এর মানটা কত হবে 2 + 3। অ্যাকচুয়ালি তার মানে দুটো ভেক্টর যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুমি যোগ করে দিলেই হবে। তার মানে 5 ভেক্টর, ধরো একটা আমি অঙ্ক দিচ্ছি মুখে মুখে, 5 নিউটন ভেক্টর বল আর 7 নিউটন বল 0 ডিগ্রি অ্যাঙ্গেল একই দিকে যাচ্ছে, একটার সঙ্গে একটা সমাপতিত হয়ে আছে। তাহলে লব্ধি ভেক্টর মান কত 12। মানে এটা ঝট করে হয়ে যাবে। এটা আমি বলছি তখন সূত্রটা লাগাবারই দরকার নেই। তার মানে একই দিকে গেলে কত হয় সবসময়, ছট করে 0 করে দেবে, চট করে কী করে দেবে 0 করে দেবে। এটাই বিউটিটা, এটাই মজাটা। তখন 0 করে দিলেই হয়। তেমনি আরেকটা অঙ্ক দিচ্ছি, ধরো এই 2 ডাইন আর 3 ডাইন বল দিয়ে দিচ্ছি, এটা 0 ডিগ্রি হলে বুঝে গেলে। ধরো এরপর 2 ডাইন আর 3 ডাইন বলটা পরস্পরের উল্টা দিকে আছে, এইদিকে 2 ডাইন আর এই দিকে যাচ্ছে 3 ডাইন, মানে পিটা 2 ডাইন ওই দিকে যাচ্ছে পূর্ব দিকে, তো পশ্চিম দিকে যাচ্ছে 3 ডাইন বল। লব্ধি বলের মান কত হবে? দিকটা এখন বলছি না, দিকটা না, শুধু মানটার দিকে ধ্যান দাও। দিকটা 10 ফাইটা পরে করব। দেখো তখন কত হবে, 2² 3²। এবারে ইয়াদের মাঝের অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, আর cos 180 মান মুখস্থ করবে, cos 180 মান -1। তাহলে বলো সূত্রটা কী হবে, এইখানে -1 হবে, শুধু একই মান থাকবে। তাহলে দেখো হয়ে গেল 2² + 3² -2 × 2, তাহলে -2ab হয়েছে। তাহলে কত হবে, এবারে এটা মোট বটে 3 - 2, বড়টাকে আগ্রহণ দিবে সবসময়, 3 - 2 এর হোল স্কোয়ার। তাহলে আর এর মান কত হচ্ছে 3 - 2 = 1। তাহলে বিপরীত দিকে গেলে ভেক্টর দুটো বিয়োগ হয়ে যায়, লব্ধি ভেক্টর 1, 3 বিযুক্ত 2। সোজা যদি একটা এদিকে 2 ডাইন বল যায়, সেদিকে 3 ডাইন, তাহলে এত লব্ধি ভেক্টর কত হবে 1 ডাইন। আর যদি সমান একই দিকে যায় যোগ করে দেবে, 2 + 3 = 5। এটাও বিউটি, এটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে 9-এ, এটা তো আসতেই পারে, এটা কোনো সূত্র নির্ভরশীল নয়। দুটো ভেক্টর যদি একই দিকে যায় তখন যোগ হয়, আর যদি এইটা এই দিকে তো একটা ঠিক উল্টা দিকে, তখন কি হবে বিয়োগ হবে, বড়টার থেকে ছোটোটা বিয়োগ হবে। আর দিক কোন দিকে হবে, বড়টার দিকে দিক হবে। এমনিতেই বুঝাইছে, বড় যেদিকে সে জিতে গেল তাহলে বড়োর দিকেই যাবে কোন দিকে। 1 ডাইন বলা হয়, এটা 2 ডাইন বাধা দিচ্ছে, 3 ডাইনের দিকে আগাবে, যেহেতু এটা বেশি বল। 1 ডাইন বলে এইদিকে আগাবে ভেক্টরটা। এমনিতে তো জেনারেল কনসেপশন ভাবো, এই 2 ডাইন বলে কেউ এইদিকে টানছে, 3 ডাইন বলে কেউ ওইদিকে টানছে, কোন দিকে আগাবে সুতোটা 3 ডাইনের দিকে আগাবে, কিন্তু 1 ডাইন বলে আগাবে। এবং যেটা দিক কোনটা হবে, দিকটা তো অঙ্ক করার দরকারই নেই, 3 ডাইন বড় বলের দিকে আগাবে। আরেকটা কেস আছে, যখন 90 ডিগ্রি হোক, দেখো ধরো 3 ডাইন বলটা এখানে, এবারে cos 90 এর মান কত, cos 90 এর মান 0। তাহলে তখন বলো কত হবে, তখন সূত্রটা দেখো, তখন 2² + 3², আর এটা তো 0 হয়ে গেল cos 90, তাহলে এটা থাকলেই নেই, তাহলে 2² + 3² হয়ে গেল। তখন খুব মজা, 2 × 2 = 4 আর 3 × 3 কত 9, 13। তাহলে আর এর মান হবে √13। তখন এই দুটো বর্গ করে যোগ করে দিলেই হয়। তখনও তুমি সূত্র দিয়ে করবে, মূল সূত্র দিয়ে করলে কোনো অঙ্কই ভুল হবে না। তুমি অ্যাঙ্গেল যদি জানো, cos 90 মানে কত, cos 90 মানে 0, cos 180 মানে -1, cos 0 মানে 1, এগুলো যদি জানো তাহলে তো মূল সূত্র দিয়ে ঝট করে করবে, অত কে মনে রাখতে যাবে, কখন কেমন কন্ডিশন হবে। আস্তে আস্তে যদি যত বেশি অঙ্ক করবে, আমি তো 4-5টা অঙ্ক করাই দিলাম বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে। 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে করাইছি ফার্স্ট অঙ্কটা, তারপর আমি 0 ডিগ্রি দিয়ে অ্যাঙ্গেল দিয়ে করাইলাম, 90 ডিগ্রি দিয়ে করাইলাম, 180 দিয়ে করাইলাম, আরও নিজেরা 45 দিয়ে বিভিন্ন অঙ্ক করবে। যত অঙ্ক করবে তত কনসেপশন আসবে। কেউ যদি 20-25টা অঙ্ক করো তত কনসেপশন আসবে। নিজেই অঙ্ক বানাবে, বিভিন্ন অ্যাঙ্গেল নেবে, এরা এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে নেবে। আর সাইনেরগুলো তোমার এখন জানার দরকার নেই, যখন দিক করবো তখন সাইনের সূত্রটা এসছে, কিউ সাইন থিটা পি প্লাস কিউ কস থিটা। ফাইয়ের মান কি, ফাইয়ের মানটা কি, ফাইয়ের মানটা দিক। দিক অত সহজে বলবে না, 11 স্টুডেন্টদের দিক বলবে, কারণ এই ক্লাসটা আমি 11-এর জন্য করে দিলাম। 11-এরও প্রাইমারি ধারণা চলেছে, আরে প্রাইমারি কেন, সেকেন্ডারি ধারণা এইটাই, আর বিরাট কোনো ধারণা নাই। এরপর তোমার এইটা ধারণা যে অঙ্ক করবো, থিটা অ্যাঙ্গেলটা কি, থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টরের সঙ্গে যে কোণ করে। আর ফাই অ্যাঙ্গেলটা কি, লব্ধি ভেক্টরের সাথে প্রথম ভেক্টর অ্যাঙ্গেল, এটাই দিক। ভেক্টরের দিক কোনটা, লব্ধি ভেক্টরের সাথে প্রথম ভেক্টর যে কোণ করে, ক্যাপ দিবে এইটা। আর এটা পি প্লাস কিউ, এটা সাইন থিটা হবে, আর এটা কস থিটা।
পি প্লাস কিউ কস থিটা, বাস এইটা টেন ইনভার্স, টেনের পর একটা -1 পাওয়ার -1 দিলে ইনভার্স বোঝায়, এইটাই হচ্ছে ভেক্টরের দিক। আর মান কত, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, থিটার মান দেওয়া থাকবে। cos 0 এর মান 1, cos x এর মান -1, cos 60 ডিগ্রি হাফ, cos 30 ডিগ্রি √3/2, cos 45 ডিগ্রি 1/√2। ব্রেনে তো থাকতেই এবং সায়েন্স জগৎ থাকতে গেলে তো আজই কেন করবো না। আর দেখি যদি বাড়ি করতে খুঁজবে, আমি প্রচুর অঙ্ক করাবো হয়তো নেক্সট ক্লাসে প্রচুর অঙ্ক করাবো CRT 11-এর বই থেকে, 9-এর স্টুডেন্ট, 8-এর স্টুডেন্ট, 10-এর স্টুডেন্ট, যাদের ইন্টারেস্ট সবাই করতে পারো। আর যাদের ইন্টারেস্ট নাই, এটা IPL দেখবো, তা বাদ দাও ভাই, বাদ দাও। IPLটা তোমার জীবন নয়, জাস্ট এন্টারটেনমেন্ট। ওইটা তখনই দেখবে মনোরঞ্জনের জন্য বলে, যেমন সিনেমা দেখছো, IPL দেখছো, জাদু খেলা দেখছো, একই জিনিস সব, এগুলো সব এন্টারটেনমেন্ট। আর এইগুলো তোমার জীবনের মানে বহুত কাজে দেবে। প্রচুর অঙ্ক করো, অন্তত ডেলি 20-25টা অঙ্ক ভেক্টর থেকে করো। আমি অঙ্ক সাপ্লাই দিব তোমরা নেক্সট ক্লাসে, শিখে যাবে চ্যাপ্টারটা। আর এনে কেউ ভেক্টরটাকে কঠিন বলে, তোমাকে আমি ভেক্টরটা জল করে দেবো, পরপর ক্লাস দেখবে, ভেক্টর আরও ক্লাস দেবো, আমি ডিস্ট্যান্ডার্ড ক্লাস দেবো। এইটা কিন্তু করতেই হবে শুরুতে, এইটা ভেক্টরের ওয়াকখ ক্লাস, তারপর ABCD, অজগর, তারপর অজগর দিয়ে আসছে তেড়ে বাক্য গঠন, সব বাড়বে ভেক্টরের, A to Z ভেক্টরের উত্তর চলে আসবে। ওকে, ভালো থাকো সবাই।